পানির ওপর যেন বড় বাজি ধরেছে টয়োটা। গাড়ির ইঞ্জিনের জন্য সবচেয়ে ক্ষতিকর পদার্থ হচ্ছে পানি, যা ভুলেও ইঞ্জিনে প্রবেশ করলে ইঞ্জিন অকেজো হয়ে যায়। সেই পানি হবে ইঞ্জিনের জ্বালানি, পানি দিয়েই চলবে গাড়ি। আবার গাড়ির এক্সিস্টর থেকে ধোঁয়ার পরিবর্তে পানি বের হবে, সেই পানি পুনরায় ব্যবহার করা যাবে জ্বালানি হিসেবে, এমনটাই জানিয়েছে নির্মাতা কোম্পানি। সম্প্রতি গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা পানি চালিত গাড়ির ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়েছে। পানি থেকে হাইড্রোজেন আলাদা করে তা জ্বালানি হিসেবে ব্যবহার করবে। যেহেতু হাইড্রোজেন উচ্চমাত্রার দাহ্য পদার্থ, তাই অনায়াসেই চলবে গাড়ি। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। এর আগে অনেকে পানি চালিত গাড়ি তৈরির চেষ্টা করেছে, তবে বিভিন্ন সমস্যার জন্য সে গাড়ি বা ইঞ্জিন আলোর মুখ দেখেনি। এবার সেই সমস্যার সমাধান করলো টয়োটা ইঞ্জিনিয়ার্সরা। পানি চালিত ইঞ্জিন আবিষ্কার করে গাড়ি জগৎকে চমকে দিয়েছে প্রতিষ্ঠানটি। তারা গ্যাস, তেল ও হাইড্রোজেন চালিত ইঞ্জিনের ভালো দিকগুলোর সমন্বয়ে একটি নতুন ইঞ্জিন তৈরি করেছে। তবে প্রশ্ন রয়েছে ওয়াটার ইঞ্জিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। হাইড্রোজেন উচ্চমাত্রায় দাহ্য, তাই হাইড্রোজেন ব্যবহার করতে হয় এমন যে কোনো কিছুতেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। টয়োটার ওয়াটার ইঞ্জিন উচ্চচাপের স্টোরেজ ব্যবহার করে না বলে হাইড্রোজেন নিয়ে ঝুঁকি অনেকাংশেই কমে যায়। গাড়ির ইঞ্জিনে হাইড্রোজেনের সংরক্ষণ করতেও যথেষ্ট নিরাপত্তা অবলম্বন করা হয়েছে, অন্তত এমনটাই দাবি করেছে টয়োটা। যদিও টয়োটার এই ওয়াটার ইঞ্জিনে প্রাথমিক বিনিয়োগ খুবই ব্যয়বহুল হতে পারে, তবে এর দীর্ঘমেয়াদী সুবিধা কিন্তু অনেক। যেমন অন্যান্য সাধারণ ইঞ্জিনের গাড়ির তুলনায় টয়োটার ওয়াটার ইঞ্জিন চালিত গাড়ির জ্বালানির খরচ ও অপারেটিং খরচ হবে একদমই কম। সাথে পরিবেশগত প্রভাব তো আছেই, যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 2027 সালের মধ্যে বাণিজ্যিকভাবে এর পরীক্ষামূলক ব্যবহার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। 2030 সালের মধ্যে এটি সাধারণ ক্রেতার জন্য বাজারে আসবে। এটি সফল হলে একটি যুগান্তকারী পরিবর্তন হতে পারে। পৃথিবীর ইতিহাসে প্রথম ইলেকট্রিক হাইব্রিড গাড়ি বাজারে আনা টয়োটা যেন আরও একবার ইতিহাস নতুন করে লিখছে এই টয়োটার ইঞ্জিন চালিত গাড়ির মাধ্যমে। সানজিদা রহমান, কালবেলা।